আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুবরণ করাতে আমরা অনেকেই ব্যথিত। আমরা শুধু ব্যথিতর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা এর বিপরীতে সৌদি সরকার আরও অন্যান্যকে গালি দিয়ে ভাসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা একটু ইতিহাস আমাদের জানার প্রয়োজন। আমরা আজকে দেখছি ইসরায়েলের বিপরীতে ইরান যুদ্ধ করছে, কারণ ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। একই সময় যখন ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে, ইরান একই সময় সিরিয়া থেকে আরও অন্যান্য কয়েকটি দেশের আহলে সুন্নাহ ওয়াল জামার মানুষকে হত্যা করছে, যাদেরকে আমরা সুন্নি বলে অবহিত করি। এই সুন্নি মুসলমানদেরকে একই সময় তারা হত্যা করছে। অনেকেই বলছে যে তারা পৃথিবীটাকে সাজাচ্ছে, তাদের ধারণা হচ্ছে তারা পৃথিবীটাকে সাজাবে যাতে ইমাম মাহাদি এসে সঠিকভাবে তার শাসন কার্য পরিচালনা করতে পারে। এখানে সকলের অবগতির জন্য জানিয়ে রাখা প্রয়োজন যে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিল, তখন তার পূর্বের যারা মুসলমান ছিল এক আল্লাহতে বিশ্বাস করত। এই মানুষেরা কিন্তু পৃথিবীকে নতুন করে সাজায় নেই। পৃথিবীকে সাজায় নেই যে আল্লাহ তাআলা নবী প্রেরণ করবেন, আমরা পৃথিবীকে সাজাই, নবী আসবে কিছুদিন পর। না, যখন নবী এসেছে আল্লাহ তাআলা তার মারফতে, আল্লাহ তাআলা তার ক্ষমতা বলে আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন, আল্লাহ তাআলা পৃথিবীকে কিভাবে সাজাবেন সেটা আল্লাহই ভালো জানে। এ নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। এখন আসেন শিয়াদের সম্পর্কে একটু জ্ঞান অর্জন করা যাক। শিয়া কারা? শিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দল বা মত। শিয়া শব্দটির আরেকটি অর্থ হচ্ছে শিয়া উলা আলী, মানে আলীর দল বা আলীর মত। তাদের অনেক বিভক্ত রয়েছে, শিয়াদের মধ্যেই অনেক বিভক্ত রয়েছে, অনেক দল রয়েছে। তাদের মধ্যে সকল দলের আকীদা অনেক রকম, কিন্তু সকল দল যেটা বিশ্বাস করে তার মধ্যে একটা হচ্ছে যে জিবরিল আমিন ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছে। এই ওহী দেওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে, 1 নাম্বার। 2 নাম্বার, শিয়াদের কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার নবীকে তারা নিকৃষ্ট মানুষ বলছে, তারপরেও তারা আপনার কাছে মুসলমান, একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে দেখা যাচ্ছে তাদের কাছে আশারায়ে মুবাশশিরিনদের মধ্যে আবু বকর, উমর, উসমান এবং আয়েশা এরা সকলেই কাফের। তাদের আরেকটা আকীদা হচ্ছে কোরআন হচ্ছে বিকৃত কিতাব, কোরআন বিকৃত হয়েছে, কোরআনের মধ্যে সঠিক কথা নেই। এখন আমরা বলছি যে তাদের এই সমস্যা থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ তারা তো মুসলমান, তারা তো এক আল্লাহতে বিশ্বাস করে। কিন্তু জানিয়ে রাখা প্রয়োজন যে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারাও এক আল্লাহতে বিশ্বাস করে। ইহুদি, খ্রিস্টান, নাসারা তারাও এক আল্লাহতে বিশ্বাস করে। তারা কিছু ইবাদত বিকৃত করার কারণে তারা আজকে ইহুদি হয়ে গিয়েছে, তারা আজকে খ্রিস্টান হয়ে গিয়েছে, তারা আজকে নাসারা হয়ে গিয়েছে। একইভাবে শিয়া যখন কিছু ইবাদত তাদের মতো করে সাজিয়ে নেয়, তারা যখন কিছু ইবাদত বিকৃত করে, তখন তারাও এভাবে মুসলমান থেকে বহির্ভূত হয়ে যায়, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ থাকে না। এখন আমরা বলছি যে ইরান যখন ইসরায়েলকে মারছে, সেই সময় আমরা কি করব? ইরান যখন ইসরায়েলকে মারছে বুলিয়া উলানোর জন্য, যাতে মানুষ তাদেরকে ভালো বলে, একই সময় ইরান অনেক আহলে সুন্নাহ ওয়াল জামা মুসলমানদেরকে মারছে, সুন্নি মুসলমানদেরকে মারছে সিরিয়া আর অন্যান্য দেশগুলোতে। এখন তারা যে মুসলমানদেরকে মারছে, ফিলিস্তিনে যে মুসলমানদেরকে মারছে ইসরায়েল, এই সময় কি আমরা দেখে থাকবো? এই সময় আমরা কি করবো? আমাদের করণীয় কি? যখন আল আকসা ইহুদি খ্রিস্টানদের কাছে ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে অবতরণ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরেও তাদের সাথে যুদ্ধ লিপ্ত হন নাই। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সামর্থ্য বল ছিল না হয়তো। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করলেন, তখন তার কিছুদিন পর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসাকে মুসলমানদের আয়ত্তে নিয়ে আসলো। এখন অনেকেই আমরা বলছি যে এই সময় আমরা কি করতে পারি? এই সময় আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যা কমেন্ট বক্সে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে আপনি জালেম শাসকের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের যে জন্য একজন অভিভাবক প্রেরণ করুন। এখন আমরা বলছি যে এই সময় সৌদি আরব কি করছে? হয়তো আমি এটাও মানলাম সৌদি আরবে যে শাসক আছে বর্তমানে, সে অযোগ্য শাসক, তার যোগ্যতা নেই। এজন্যই তো আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে একজন যোগ্য প্রতিনিধি দান করেন, যে প্রতিনিধি আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করতে পারবে, আমাদের মুসলমান বোনদেরকে রক্ষা করতে পারবে। আর সৌদি আরব যখন এভাবে করছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন যে একই সময় যখন সৌদি আরব ফিলিস্তিনে যেই পরিমাণ খাদ্য সামগ্রী দান করে প্রতি বছর, গোটা বিশ্ব থেকে সেই পরিমাণ খাদ্য সামগ্রী যায় কিনা আমার সন্দেহ আছে।
মানে গোটা বিশ্বের মুসলমানগুলো ওই সমপরিমাণ খাদ্য দিতে পারে না আপনার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে যেই পরিমাণ খাদ্য সামগ্রী সৌদি আরব এক বছরই মুসলমানদেরকে দিয়ে থাকে, এক বছরে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে দিয়ে থাকে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে একজন যোগ্য প্রতিনিধি দান করো, যেই প্রতিনিধি আল আকসা বিজয় করবে, যেই প্রতিনিধি আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করবে। এছাড়া আমাদের কিছু আপাতত দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আপনি যতই চেষ্টা করেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার, আপনি যতই চেষ্টা করেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পেরে উঠতে পারবেন না। এর কারণে আরও মুসলমানদের প্রতি যুদ্ধ বেড়ে যাবে। তাই আমাদের উচিত হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যেই শিয়াদের কথা আমরা বলছি, এই শিয়ারা তো মুসলমান নয়, এরাও তো মুসলমানকে মারার উদ্দেশ্যে এরা রাজনীতি করছে। এখন তারা যে প্রস্তুত করছে পৃথিবীটাকে যাতে ঈসা আলাইহিস সালাম আসতে পারে, ঠিকমতো ঈসা আলাইহিস সালাম আসতে পারে, সেজন্য তারা পৃথিবীকে যাতে ইমাম মাহাদি ঠিকমতো আসে, তার রাজত্ব কায়েম করতে পারে, যার জন্য তারা সমস্ত পৃথিবীটাকে বা সমস্ত আরব ভূখণ্ডকে প্রস্তুত করছে। যখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, যখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, তখন কি তার পূর্বে যারা মুসলমান ছিল বা এক আল্লাহতে বিশ্বাসী ছিল, তারা কি এই কাজগুলো করতো? তারা কি পৃথিবীটাকে প্রস্তুত করতো যে নবী আসবে কিছু না পৃথিবীকে প্রস্তুত করি? না, আল্লাহই তাদেরকে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দ্বারা তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছেন। যখন ইমাম মাহাদি আসবে, আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে এমন জ্ঞান দান করবেন যেই জ্ঞান দ্বারা ইমাম মাহাদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। এখানে আপনি আমি যত চেষ্টা করি কিছু করতে পারবো না। এখন অনেকেই আমরা একটা ফেসবুকে আরেকটা পোস্ট করছি যে খোরাসান থেকে বাহিনী বের হবে, আমরা তাদের সাথে যুক্ত হব। যেই ইমান আপনাকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যেতে পারে নাই, সেই ইমান কি মনে হয় আপনাকে খোরাসানে নিয়ে যেতে পারবে? যেই ইমান আপনাকে জেনা করা থেকে বাঁচাতে পারে নাই, সেই ইমান আপনাকে খোরাসানে নিয়ে যেতে পারবে? যে ইমান আপনাকে অন্যের চুরি করা থেকে বাঁচাতে পারে নাই, সেই ইমান আপনাকে খোরাসানে নিয়ে যেতে পারবে? আপনার ইমানকে মজবুত করুন, আপনার নিজের ইমানকে মজবুত করুন, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে ইবাদত করুন। আল্লাহ যখন সুযোগ দিবে, যখন সেই যোগ্য নেতা এসে জিহাদের প্রতি ডাক দিবে, তখন আমরা বের হব, তখন আমরা গাজওয়াতুল হিন্দ করে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। তাই আসুন আবেগবশত কোনো কথা না বলে আমরা ফিলিস্তিন, সৌদি আরব, ইসরায়েল, ইয়েমেন সম্পর্কে আরও অনেক যেগুলো মুসলমান দেশগুলো রয়েছে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করে সেগুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।